আমি মোহাম্মদ আবু রায়হান আপনাদের সামনে নিয়ে আসছি প্রথম গল্প। সাল ছিল 98। তখন মাদ্রাসায় আমি ভর্তি হতে যাই, ভর্তি হই এবং কিছুদিন পর সেখানে যাতায়াত শুরু করি। মাদ্রাসায় ভর্তি হওয়ার ঠিক 1.5 বছরের মাথায় আমি জানতে পারি যে এই মাদ্রাসায় জিনেদের আনাগোনা বেশি থাকে। তো আমার সঙ্গে যে জিনিসটা ঘটছে সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরতেছি। ঠিক 1.5 বছরের মাথায় হঠাৎ করে এরকম স্বপ্নে বিছানায় প্রস্রাব শুরু হয়। বিষয়টা অবাক, আমি নিজেও জানি না যে কিভাবে এটা হয়। একদিন হয়, 2 দিন হয়, 3 দিন হয়, কিন্তু স্বপ্ন দেখি বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার, এর মধ্যে যে কখন যে এই কাজটা হয় আমি নিজেও বলতে পারি না। হঠাৎ করে একদিন মাদ্রাসায় যে নাইট গার্ড ছিল আমিন মামা, নাইট গার্ডের নাম হচ্ছে আমিন। তো হঠাৎ করে এইরকম একদিন আমাদের রুমে প্রবেশ করে। সে প্রবেশ করে লাইট মারা মাত্র আমার মশারি থেকে একটা কালো বিড়াল বের হয়ে যায়। কালো বিড়ালটা আমার মশারি থেকে ফট করে লাফ মারে, অন্ধকারে যায়, যাওয়ার পরে সে একদম মিশে যায়। কিছুদিন পর আমাকে বলতেছে, সে এভাবে আমাকে ডাকে বলল যে, "ক্যারে তুই রাতের বেলা বিড়ালে নিয়ে কি করিস তুই?" আমি তখন অবাক হয়ে যাই। আমি বিড়ালে নিয়ে, "মামা আপনি কি কি বলেছেন?" আমি তোর ঘরে 3 দিন গেছি, 3 দিন যায় কারো ঘরে কারো মশারির মধ্যে কোনো কিচ্ছু পাই না, অথচ ঘরের মধ্যে যখনই লাইট মারি তখনই তোর মশারির ভিতর থেকে একটা বিড়াল বের হয়, ছিঁড়া যায়, মিশে যায়, কারণটা কি? তো আমি বললাম যে, "মামা এই জিনিসটা অসম্ভব। আমার কাছে যদি বিড়াল থাকে বা আমি যদি একটা বিড়াল একটা প্রাণীকে নিয়ে যদি ঘুমিয়ে থাকি তাহলে তো বুঝতে পারবো। হচ্ছে ভালো করে মনে করে দেখ তো রাতের বেলা যদি কিভাবে, আমাকে একটু খুলে বল।" তো আমি তখন তাকে বলতে লাগলাম যে, "মামা যখন আমি রাতে গভীর নিদ্রায় যাই তখন মনে হচ্ছে যে আমার কাছে কেউ একজন থাকে। মশারির মধ্যে থাকি, আমার কাছে মনে হয় একটা কোলবালিশ, মনে হচ্ছে আমি কোলবালিশ নিয়ে আছি, ঠিক সেই রকম নরম। এই যে দেখেন আমার গা অটোমেটিকলি শিরে উঠতেছে।" তো হচ্ছে আর কিছু না মামা, আমি এই জিনিসটা আমি অনুভব করি আর কি। তার কিছুদিন পর থেকে শুরু হয় আমার সঙ্গে এইরকম। তো একদিন হুট করে সকালে যখন হারকিন ধরাতে গেল, মেসের কাঠের আগুনটা যখনই সে জ্বালালো, হুট হুট করে দরজার কাছেই আমি ছিলাম। দরজা থেকে 1-1.5 হাত অথবা 1-1.5 ফিট দূরে আমার বেডটা ছিল, বিছানা। আগুনের আলোটা পাওয়া মাত্র সে চট করে দরজার কাছে লাফ মারে, মারার পর সে মিশে যায়। আর কেউ তাকে দেখতে পায় না। ওই কিছু বলেনি আমাকে, সেদিন কিছু বলেনি। দ্বিতীয় দিন, ওই দিন সকালবেলা ভোরবেলা যখন মামার ডাক দিছে সেদিন, তারপরে আর ঘরে লাইট মারে না, এমনি আসে ডাক দেয়, দরজা ঠক 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 করে। যার সিরিয়াল সে তার নাম ধরে ডাক দিত, দেওয়ার পর মনে করেন সে উঠে হারকিন ধরাতো। সেই দিন আজিজুলের পালা পড়েছিল। তো আজিজুল হারকিনে চিমনি খুলছে, খোলার পরে যখন মেস মারছে ঘরের থেকে, তখন নিমিষে 1 সেকেন্ডও লাগে না, মনে হয় যে বিড়ালটা লাফ মারতে। যখন লাফ মারলো, যখন লাফ মারে সিংহাটা তার, একটা সাধারণত বিড়াল এতটুক হয় বা এতটুক হয় আমাদের বাংলাদেশের বিড়াল, কিন্তু যখন লাফ মারে সিংহার সঙ্গে মিশে যাওয়ার আগে করতে, বিড়াল তো অনেক বড়, ম্যাও করে উঠে, তখনই বিড়ালটা সটকে পড়ে। যাই হোক, এরকমভাবে চলতে চলতে লাস্টে যায় এক পর্যায়ে সবাই যখন জানাজানি হয়ে গেল, তখন হুজুর বলতেছে, "রায়হান এটা কি? তুমি তো বিছনার তো প্রতিদিন এই কার্যকলাপ হয়, আবার এর মধ্যে এই কাজ।" তখন তো আমি তো মনে করেন যে অটোমেটিক একটা গোলক দাদা পড়লাম, কি করব? কিন্তু এই বিষয়টা সবাই জানতো যে আমার কাছে কেউ একজন থাকতো, কিন্তু আমি স্বপ্নে আসলে সত্য তখন বিছনায় প্রস্রাব করতাম। তো যার কারণে হুজুর আমাকে তখন দোতলার একটা কর্নারে ঘর আছে, সেই ঘরে দিল। দোতলায় এরকমভাবে ঠিক একইভাবে নিয়মিত কন্টিনিউ চলতে থাকে। প্রায় এর ফাঁকে প্রায় 1 বছর কিন্তু আমার সঙ্গে এই বিড়ালের ঘটনাটা ঘটতেছে। হঠাৎ করে একদিন রাতের বেলা ঘুম আসছি, ঘুম থেকে মানে আচানক চেতন পাই। তো সত্যি যখন আমি চেতন পাই দেখি অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না। তখন আমি পায়ের কাছে কি জানি একটা আছে, বিড়ালের মতো কি যেন একটা আছে, আমার কাছ থেকে সে দূরে গেছে যখন আমি চেতন পাইছি জিনিসটা। যাই হোক, আমাকে একটু খুব ভয় ভয় লাগে। তো সেই দিন আর কিছু বললাম না ভয়ে। তার পরের দিন রাতের বেলায় আনুমানিক রাত 2টা থেকে 2:30 অঝোর বৃষ্টি আসে। তখন
ঝড় এবং বাতাস, জানালাটা থমথম থমথম করে বাড়ি খাচ্ছে, ঠক ঠক করতেছে, টিনের একটা আওয়াজ হচ্ছে। তখন আমি খুব একটা ভীতু হয়ে গেলাম। আমার সঙ্গে আর একজন ছিল, সেও সেদিন ছিল না, ছুটিতে গেছে বাড়ি। ঠিক যখন বৃষ্টিটা জোরে হতে লাগলো, সমস্ত শরীর মনে হচ্ছে হাত পা, একজন মৃত মানুষ যেরকম শরীর ছেড়ে দেয়, ওজন বেশি হয়, ঠিক ওই রকমভাবে মানে শরীর আমার পুরোটাই ভারী হয়ে গেল। বৃষ্টি, অঝোর বৃষ্টি, আর এদিকে জানালার শব্দ। দূর থেকে, অনেক দূর থেকে, আনুমানিক 50 গজ দূর থেকে পায়ের নুপুরের একটা শব্দ পাচ্ছি, ছম ছম করে। তো আমি যে রুমে ছিলাম তার নিচেই ছিল আমাদের রান্নাবাড়ি, বাবুর্চি ঘর। মানে আস্তে আস্তে শব্দটা আরও কাছে আসতেছে, আরও কাছে আসতেছে। যতটা আমি মানে শুনতেছি নুপুরের শব্দ, ভালো লাগতেছে, কিন্তু শব্দটা আস্তে 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 কাছে আসতেছে। আর এরই ফাঁকে হুট করে আর একটা শব্দ আসতে লাগলো, ঠিক এইরকম একটা আওয়াজ, হি 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 হু হু করে হাসতেছে। মানে এত তার হাসার আওয়াজ, আর ঠিক যতটা আপনার এই হাসির আওয়াজটা পাওয়া যাচ্ছে, এত জোরে নুপুরের আওয়াজ পাওয়া যাচ্ছে। এইদিকে বৃষ্টি আরও জোরে হচ্ছে, বৃষ্টিটা আরও জোরে হচ্ছে, জানালাতে পানি আসতেছে। তো আমি সাহস করে তারপরে উঠলাম, ওঠার পরে জানালাটা দড়ি দিয়ে আটকানোর জন্য গেলাম। তখন ফট করে মনে হলো যে পাকঘরের উপরই কেউ জানে এরকম একটা শব্দ করতেছে। তো আমি তো তড়িঘড়ি করে জানালাটা আটকা দিয়ে একা একই চুপচাপ মানে জড়সড় হয়ে ঘরের কোনায় চুপ করে বসে আছি, আর শুধু আল্লাহ আল্লাহ করতেছি। তো তখন আস্তে আস্তে শব্দটা একদম আমার জানালার কাছে চলে আসলো, হাসির আওয়াজ এবং নুপুরের শব্দ। এদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরে আমার শরীর ঘামে যাচ্ছে ভয়ে, একটা ভয়, যেরকম নুপুরের শব্দ ঠিক ততটাই হাসির শব্দ। তখন যখন আমার জানালার কাছে আসলো, তখন শব্দটা ঠিক এইরকমভাবে পাস হলো, তখন আমি বুঝতে পারলাম যে না, শব্দটা এখন ওই সাইডে গিয়েছে, অর্থাৎ আমার বাম সাইডে। তো তারপর দেখি সিঁড়িটা ছিল এইরকমভাবে পেঁচানো পেঁচানো। তো সিঁড়ির কাছে যায় শব্দটা আরও বেশি, কারণ সিঁড়ির সঙ্গে লাগানোই আমার ঘরের দরজা। আমি যে ভয়ে যে মাথাটা উকি দিব, দেখবো কি জিনিস, মানে আমার সাহসে কুলাচ্ছে না। উপরে উঠছে, উপরে ওঠার পর ওই যে একটা নুপুরের শব্দ, মনে হয় যে ছাদের উপর নাচতেছে কেউ, এইরকম শব্দ। কিন্তু ছাদের উপরে ওঠার পর তখন হাসির আওয়াজটা আর আমি পাইনি, হাসির আওয়াজ পাইনি, শুধুমাত্র নুপুরের শব্দ পাইছি। নুপুরের শব্দ প্রায় আধা ঘন্টা এরকম থাকে, থাকার কিছুক্ষণ পর আমি আর ওইটা তোয়াক্কা করিনি, মানে আর ভিতরে ভয়ের মতো একটা কাজ, ওই রকম প্রথমে যেভাবে ভয় লাগছিল ওই রকম আর আমি করিনি। যাই আল্লাহ আল্লাহ করতে করতে আমি আবারও পুরাটাই ঘুমায় গেলাম। ভোরের দিকে এসে আবার মামা ডাক দিল, উঠে হাত পা মুখ চোখ দিয়ে গোসল দিয়ে যে যার মতো পড়তে বসলাম। পরের দিন আমি আমাদের রুমে যে ক্যাপ্টেন ছিল, যে প্রধান ছিল, তাকে আমি বললাম। সে আমার কথা বিশ্বাস করলো না। তো বিশ্বাস করলো না, হঠাৎ করে একদিন জানানো হলো আমার দাদাকে। আমার একটা দাদা ছিল, আপন দাদা না, কারণ আমার নিজের জন্মদাতা দাদাকে আমি কখনো দেখিনি, দাদা এবং দাদি কখনোই দেখিনি তাদেরকে। তো জোহরের নামাজ পর দাদাকে বলতেছে, আপনি একটু থাইকেন, কাজ আছে। মাদ্রাসার যে হুজুর ছিল, নাম হচ্ছে আব্দুল সাত্তার হুজুর, তখন দাদাকে বললো, দেখেন তো আপনার এই নাতির কি সমস্যা, বিছনা প্রতিদিন প্রস্রাব করে, ছেলেরা বলে যে বিড়ালে ঘুম আসে, বিড়ালে ঘুম আসে। তো বলছে, কী হয়েছে তোর, এদিকে আয়। মুখ চোখের দিকে তাকালো, তাকানোর পর কী যেন একটা বলবে বলবে বলে আর বললো না। তো তখন আমি বললাম যে ভয় পাচ্ছি দাদা। কী দেখেছো? কালকে আগের দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে এরকম এরকম একটা আওয়াজ, এইরকমভাবে নুপুরের শব্দ, একটা হাসির শব্দ আমি শুনছি, আমার প্রচণ্ড আমার ভয় লাগছে। তো সে শুনে জানি একটু মানে দম নিল, মানে থো মারলো, মারার পর যাই হোক সে ঝাড়া দিল, দিয়ে মাথা ফু দিয়ে দিল, দেওয়ার পর বলতেছে যা, আর সমস্যা হবে না। কিছুদিন পর থেকে আর একটা নতুন সমস্যায় পড়ে গেলাম। সে নতুন সমস্যা কি, মাথা ব্যথা। সন্ধ্যার পর হয়তো পড়তে বসি, বা দেখা যাচ্ছে একটু রাত গভীর হলে মানে অচমকায় ঘুমের মধ্যে কেউ আসে, মনে হচ্ছে আমার
ডান দিকে মানে পিঠে অথবা রানে কেউ মনে হচ্ছে যে গরম একটা ছ্যাঁচকা দিত, আর তখন ঘুমের মধ্যে থেকে লাফ দিয়ে উঠতাম। আমি তখন আউমাউ করে চিল্লে উঠি যখন, তখন সব ছাত্ররা চলে আসে, কী হয়েছে কী হয়েছে। তখন আমি বলি যে আমার গরম ছ্যাঁচকা কে দিল। তখন বলে কেউ তো এই রুমে তো আসেনি, সবাই তো করতেছে। তো একদিন রাতের বেলা এরকম শুয়েছি, এটা আমার স্পষ্ট মনে আছে যে সেই দিন রাতের বেলা এতটা মাথার ব্যথা উঠছিল, তখন রাত্রি আনুমানিক 9টা 9:30 মতো বাজে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে কে জানি যে আমার ডান দিকে পড়ে কে জানি হারকিন মনে হচ্ছে ঠাসে ধরেছে, এইরকমভাবে একটা মানে গরম একটা যে তাপটা স্পর্শ করেছে। এরকম তাৎক্ষণিক আমার সঙ্গে একটার পর একটা নিত্য নতুন ঘটনা ঘটতেই থাকে। আমি কিছু বুঝি না। কিছুদিন পর আবার আমি পুনরায় দাদার কাছে গেলাম, দাদাকে দিয়ে সব কিছু খুলে বললাম। তো দেওয়ার পর একটা তাবিজ দিয়েছিল, তাবিজ দেয় না সাধারণত দাদা, ঝাড়া ফুঁক দিয়ে দেয়, শরীর বন্ধ করে দিয়েছিল। আল্লাহর রহমতে দেওয়ার তারপর থেকে আর আমার কাছে এই ধরনের কোনো ঘটনা ঘটে না। তো যাই হোক বন্ধু, আমার এই গল্পটুকু যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। এর পরবর্তীতে আবার নতুন কোনো একটা ঘটনা নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।